হাত পা কেমন একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে। এটা হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, বৌদ্ধকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাদেরকেও শান্তি দেয়, সব জাতিকে শান্তি দেয় হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয়, গোটা জাতি বিজয় হবে, গোটা জাতি শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। আপনি কেন বুঝছেন না? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি, এও চোর, বিও চোর, সিও চোর। চেয়ার আছে, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হরতাল। হটাও এ, বসাও বি, সে কি করবে? আবার আন্দোলন সংগ্রাম রক্ত, আবার খুন খারাপি অবরোধ। হটাও বি, দেখতে চাই না বি, হটাও। সরালাম বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, চোরের পরিবর্তন হয়নি। নেতৃত্বের পরিবর্তন হয়েছে, আদর্শ পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত দল এবং ব্যক্তি পরিবর্তন করবেন, শান্তির মুখ দেখবেন না। কি করতে হবে? নীতির পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? নীতির পরিবর্তন করতে হবে। আজকে দেখেছেন একটা দল, বাংলাদেশের একটা দল, তারা আগামীতে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষা করতেছে, আশা করতেছে। তারা কি বলে? আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি আপনি জানেন? আপনি তো জিয়াউর রহমান সাহেবের আদর্শই জানেন না। জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না। ফখরুল সাহেব র্যাম্বো ন্যাশন কায়েম করবেন। র্যাম্বো ন্যাশন, রং ধনু জাতি, যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে। র্যাম্বো ন্যাশন একটা আফ্রিকার কথা, সেখানের স্লোগান। আমরা বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের লোক, একই দেশে দেশ গড়ব। আপনি র্যাম্বো ন্যাশন করবেন, এই স্লোগান দিবেন, বক্তৃতা করবেন, আর অন্য দলকে নিপীড়ন করবেন, অত্যাচার বিচার করবেন। আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি ছিল? জিয়াউর রহমানের আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। আর আপনার স্লোগান কি? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এই স্লোগান জিয়াউর রহমান সাহেবের স্লোগান না, এটা বিএনপির স্লোগান না, এটা আওয়ামী লীগের স্লোগান। আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করবেন, আপনার সে গাধা দুনিয়াতে হতে পারে না। আপনি মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবেন, মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিবেন, অথচ এই মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি আজকে মৌলবাদীর স্লোগান দিবে। যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন, তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে কোনোদিন ভোট দিবে না। আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না, দাঁড়ি টুপিওয়ালাদের বিরোধিতা করেন, আলেম ওলামাদেরকে কটূক্তি করেন। বিএনপি, আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল? আজকে দক্ষিণপন্থীদের প্রভাব, তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ। আপনি কি জানেন বিএনপিকে জীবনভর কারা ভোট দিয়েছে? আপনি তো জানেনই না। এই দক্ষিণপন্থীরা জীবনভর বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু দক্ষিণপন্থীদের সম্মান ইজ্জত বিএনপি রক্ষা করতে পারে নাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তার সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন, কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই। জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে 91 সনে খালেদা জিয়াও ক্ষমতায় গিয়েছিলেন, কিন্তু দেশকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন। জিয়াউর রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে 2001-এও বিএনপি ক্ষমতায় গিয়েছিলেন, খালেদা জিয়া আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন। এই তার 2 বারে দেশ 5 বার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান? জিয়াউর রহমান সাহেব আদর্শ বিক্রি করে আপনাদেরকে পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে, কিন্তু আপনারা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই। দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছেন। না, এদেশের মানুষ আর কোনো চোর, ডাকাত, বদমাশ এবং গুন্ডা, চাঁদাবাজ থেকে ভোট দিবে না। এদেশের মানুষ পাগল নাকি? এদের মাথায় কি ঘিলো নাই? মূল্যা তো একই, বেলতলায় বারবার যায় না। কি কথা ঠিক না? বারবার গিয়েছে, ওদেরকে বারবার ভোট দিয়েছে, ওদেরকে আর ভোট দিতে চাই না। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা ধানের শেষে নির্বাচন করে
তারা নিজেরা ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। মার্কাগুলি সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নৌকা কারা চালায়? গরিবরা। নাঙ্গল কারা চালায়? গরিবরা। ধান কারা কাটে? এই সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে, জোরে বলেন, একজনও গরিব না। অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। এরা পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। হাত পাকার প্রয়োজন মুসলমানদের, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, কিন্তু হাত পাকা এমন একটা মার্কা, হাত পাকা এমন একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে। এটা হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, বৌদ্ধকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাদেরকেও শান্তি দেয়, সব জাতিকে শান্তি দেয় হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয়, গোটা জাতি বিজয় হবে, গোটা জাতি শান্তিতে থাকবে ইনশাআল্লাহ।